আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজে মিনি কিচেন। আজকে আমি বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে গোলাপ জামুন বানানোর রেসিপিটা। প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে 1 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে নিলাম। 3টা মুখ ফাটানো সাদা এলাচ দিয়ে নিলাম আমি। পানিটা ভালোভাবে বলক উঠিয়ে নিব। বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক ওঠার পর একটু আমি ঘন শিরা তৈরি করব। বলক উঠে এসেছে, আর একটু চাল দিয়ে আমি একটু গাঢ় করে নিব শিরাটা। হয়ে এসেছে আমার শিরাটা রেডি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিলাম। 2 চামচ আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হওয়ার পর আমি 1 কাপ সুজি দিয়ে নিব। সুজিটা দিয়ে নিলাম। আমি অনবরত নেড়েচেড়ে সুজিটা ভেজে নিব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে দেখা যাবে লাল হয়ে যাবে সুজিটা। আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি 1 কাপ হালকা গরম দুধ দিয়ে নিব। দুধটা অ্যাড করে নিলাম। দুধের সাথে সুজিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে আমি সুজিটা মিশিয়ে নিব। নাড়তে নাড়তে সুজিটা ফুটে যাবে। নেড়েচেড়ে আমি একটা খামির বানিয়ে নিব। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে আমার খামিরটা রেডি হয়ে গেছে। আর একটু আমি নেড়েচেড়ে নিব। খামিরটা আমার রেডি হয়ে এসেছে। আর একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি। এখন চুলাটা অফ করে আমি একটু রেস্টে রেখে দিব 10 মিনিট, ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে নিলাম। ভালোভাবে মথে আমি একটা সফট ডো তৈরি করব। মথে নিচ্ছি খুব ভালোভাবে। হয়ে গেছে আমার মথা। আমি একটা ট্রেতে নিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ জামুনগুলো রেডি করব। আমি মোটামুটি মিডিয়াম মাপের করে গোলাপ জামুনগুলো বানিয়ে নিলাম। হয়ে গেছে আমার গোলাপ জামুনগুলো বানানো। এখন আমি চুলাতে তেল গরম বসিয়ে দিলাম। দিয়ে নিলাম গোলাপ জামুনগুলো। আমি একটু ভেজে নিব। ভেজে নিচ্ছি আমি। মোটামুটি কালার চলে এসেছে, আর একটু ভাজবো আমি। হয়ে এসেছে আমার। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি একটু গরম বসিয়ে দিলাম। একটু গরম হওয়ার পর আমি গোলাপ জামুনগুলো দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর আমি পরিবেশন করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল নরম তুলতুলে গোলাপ জামুন। আমি একটা ভেঙে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে গোলাপ জামুনটা। খুব সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।